হ্যালো স্টুডেন্টস, 2026 সালে মাধ্যমিকের অঙ্কের যেসব প্রশ্নগুলো এসছে তার সমাধানগুলো আমি ক্রমান্বয়ে করেছি এবং কয়েকটি ভিডিও ছেড়েছি। 1 থেকে 4 পর্যন্ত যা যা অঙ্ক আছে সেগুলো সমাধান করে আগের ভিডিওগুলি ছেড়েছি। যদি দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নাও। এই পর্যায়ে আলোচনা করব 5-এর দাগের 1 ও 2 দুটো অঙ্ক সমাধান নিয়ে। 5-এর দাগের 1 ও 2-এর অ্যারিথমেটিক বা পাটিগণিতের ওপর দুটো অঙ্ক দেওয়া থাকে, তার মধ্যে একটি সমাধান করতে হয়। পাটিগণিতের মোট 3টি চ্যাপ্টার আছে, একটা সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, আর একটা হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। এর মধ্যে যে কোনো দুটি প্রশ্ন আসে, তার মধ্যে একটি উত্তর করতে হয়। 2026 সালে দুটি প্রশ্ন এসেছিল, একটা চক্রবৃদ্ধি সুদ আর একটা হচ্ছে অংশীদারি কারবার। তার মধ্যে যে কোনো একটি উত্তর দিতে হয়। প্রশ্ন মান থাকে 5 নম্বর। তাহলে 2026 সালে দেখা যাক 5-এর দাগের 1-এর কী প্রশ্ন এসেছিল। এই 1-এর দাগের প্রশ্ন ছিল চক্রবৃদ্ধি সুদ। খুব সহজ অঙ্ক দিয়েছে, খুব বেশি সময়ও লাগবে না, কিন্তু সেই তুলনায় 2-এর দাগের অঙ্কটা অনেক বেশি সময় লাগবে। তাহলে 5-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখা যাক। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তাহলে 35,000 টাকার 2 বছরের সুদ কত? দেখো স্ক্রিনে ফুটে উঠেছে তোমাদের মাধ্যমিকের যে অঙ্কটা পড়েছে, স্ক্রিনে আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও এবং দেখতে দেখতে আমার এই সমাধানগুলো অনুসরণ করো। দেখো, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% হয়, দেখো প্রথম বছর যে সূত্র যে হার দেয়, যে সূত্র হয়, সে সরল সুদের ক্ষেত্রে হোক আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হোক, সেটা একই থাকে। দ্বিতীয় বছরে চেঞ্জ হয়ে যায়। যে সরল সুদ হয় তার প্রথম বছর যে সূত্র থাকে সেই সূত্র পরবর্তী বছরে একই থেকে যায়। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, যে আসলটা থাকে সেই আসলের সঙ্গে প্রথম বছর সূত্র যোগ করতে হয়, করে সেটা পরের বছরে আসল হয়। সেই আসলের ওপর তোমার সুদের হার নির্ধারণ করতে হয়। আবার সেই সূত্র আসলের সঙ্গে যোগ করতে হয়, প্রথম বছর যে আসল ছিল সেই আসলের সঙ্গে যোগ করে যেটা হয় সেই আসলে তৃতীয় বছর যায়। এইভাবে ক্রমান্বয়ে ক্রমশ করতে হয়। এখানে 2 বছর দিয়েছে, দেখো কীভাবে করছি। দেখো, চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, তাহলে আসলটা কত? 35,000 টাকা। তাহলে লিখব প্রথম বছরে 35,000 টাকার 4% হারে সুদ হয় কত? একদম সোজা আসলটা লিখব আগে, 35,000 গুণ 4/100। যেহেতু সময়টাকে 1 বছর, তাহলে এক বছরের সুদ। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, 0 4 5 20, 3 4 12, 13 1400। ঠিক আছে, তাহলে প্রথম বছর সুদ কত হচ্ছে? 35,000 টাকার 4% হারে সুদ হচ্ছে কত? 35,000 গুণ 4/100 গুণ 1, তাহলে 1400 টাকা। যেহেতু এটা চক্রবৃদ্ধি হারে সুদ, তাহলে দ্বিতীয় বছরে তাহলে প্রথম বছরের সুদ আসল যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। তাহলে লিখব কি? অতএব প্রথম বছরের শেষে এরকম লিখতে হবে, সুদ আসল সমান সমান কত হচ্ছে? 35,000 যোগ 1400 সমান সমান কত হচ্ছে? 36,400 টাকা। সেটা কি? সেটা সমান সমান দ্বিতীয় বছরের আসল। বোঝা গেল? সেটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। এটা কিন্তু তোমাকে এইভাবে উল্লেখ করে দিতে হবে। প্রথম বছরের শেষে যে সুদ আসলটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। এবার দ্বিতীয় বছরের সুদের হার কত বলেছে? দ্বিতীয় বছর সুদের হার বলেছে 5%। তাহলে এবার লিখব এরকমভাবে
প্রথম বছরের জায়গা। তাহলে লিখব দ্বিতীয় বছরে কত টাকা আসল হচ্ছে 36,400। তাহলে 36,400 টাকার 5% হারে সুদ কত হচ্ছে? তাহলে এখানে আসল ছিল 35,000 টাকা, এখন আসল হচ্ছে 36,400 ইন্টু 5%, সেটা 1 বছর। তাহলে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, গুণ করলে কত হচ্ছে? 4 × 5 = 20, 5 × 30, 2 = 32, 3 × 5 = 15, 18, 1,820 টাকা। কত? 4 × 5 = 20, 5 × 30, 32, 3 × 5 = 15, 18, তাহলে 1,820 টাকা। আমার উত্তরটা কী চেয়েছে? উত্তর দিকে তাকাই, বলছে 2 বছরের সুদ কত হচ্ছে। তাহলে অতএব 2 বছরের সুদ, 2 বছরে সুদ, প্রথম বছরের সুদ কত হচ্ছে? 1,400 টাকা। প্রথম বছর সুদ কত হচ্ছে? 1,400, প্লাস দ্বিতীয় বছর সুদ কত হচ্ছে? 1,820। তাহলে সব মিলিয়ে কত হচ্ছে? 0, 12, 2, 3, 3,220 টাকা। এইটা হচ্ছে আনসার। এখানে টাকাটা লিখে দেবে অবশ্যই, 3,220 টাকা। 2, 12, 3। এই যে অঙ্কটা দিয়েছে, আমার মনে হয় 2 নম্বরের দাগের অঙ্কর প্রশ্নমান থাকলে ঠিকই হতো। 5 নম্বরের অঙ্কের সঙ্গে এটা মানাচ্ছে না, কেননা এতটা ছোট অঙ্ক। পরের অঙ্কটা কত বড় সেটা 5 নম্বরে অবশ্যই দেখলে তোমরা বুঝে যাবে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। এইবারে 5-এর 2 তোমরা ততক্ষণে দেখতে থাকো, আমি এবং পড়ছি। এটা হচ্ছে তোমার অংশীদারি কারবারের ওপর অঙ্কটা। দেখো, 3 বন্ধু 4,800 টাকা, 6,600 টাকা এবং 9,600 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। প্রথম জন দেখাশোনার জন্য 1/8 অংশ বেতন হিসাবে পেল, বাকি লাভ মূলধনের অনুপাতে বণ্টিত হলো। 1 বছর পর প্রথম জন 780 টাকা পেলে বাকি 2 জন কত টাকা পাবে? ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। দেখা, যৌথ ব্যবসা শুরু করলো, প্রথম জন দেখাশোনার জন্য 1/8 অংশ বেতন হিসাবে পেল। তাহলে প্রথম দেখাশোনার জন্য লাভের 1/8 অংশ, তাহলে 1/8 অংশ কত? লাভের। কিন্তু লাভটা কত কিন্তু এখানে কোনো জায়গায় উল্লেখ নেই। লাভটা কত এখানে কোনো জায়গায় উল্লেখ নেই। তাহলে আমরা লাভটা ধরে নিতে হবে। তাহলে প্রথম আমার কাজ হবে লাভটা কত। তাহলে লিখব, ধরি লাভ সমান x টাকা। তাহলে প্রথম জন কিন্তু লাভের 1/8 অংশ বেতন হিসেবে পাচ্ছে কি না? দেখাশোনা করার জন্য। তাহলে অতএব প্রথম জন দেখাশোনার জন্য বেতন পান কত? x গুণ 1/8 সমান x/8 টাকা। এইবার কি বলেছে? এবার বলেছে যে বাকি টাকা, বাকি লাভ কী হয়? মূলধনের অনুপাতে বণ্টিত হলো। তাহলে বাকি লাভ কত? তাহলে অতএব বাকি লাভ কত? x টাকা লাভ যদি হয়, x মাইনাস তার থেকে x/8 চলে গেল, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 7x/8 টাকা। ঠিক আছে, এই লাভটা কিন্তু মূলধন অনুপাতে বণ্টিত হলো। তাহলে মূলধন অনুপাত বার করি। তাহলে অতএব তিনজনের মূলধনের অনুপাত সমান কত না? একটা হচ্ছে প্রথম জনে কত হচ্ছে? 4,800 ইস্টু দ্বিতীয় জনে কত হচ্ছে? 6,600 আর তৃতীয় জনে কত হচ্ছে? 9,600। বুঝতে পারছো? তাহলে আগে প্রথমে 2 শূন্য 2 সংখ্যা বাদ চলে গেল। তাহলে লিখি 48 ইস্টু 66 ইস্টু
96। তারপরে দেখো 2 দিয়ে কাটছে 24, তারপর হচ্ছে 33, তারপর হচ্ছে 48, তারপর কত দিয়ে কাটছে দেখো 8 দিয়ে 3 দিয়ে 3 8 24, 3 11 33, 3 16 48। তাহলে তিনজনের আনুপাতিক ভাগাহার কত, তিনজনের মোট অংশ কত, এই তিনটে যোগ করে দিতে হবে। তাহলে তিনজনের প্রথম জনের আনুপাতিক ভাগাহার, তৃতীয় জনের আনুপাতিক ভাগাহার আর তৃতীয় জনের আনুপাতিক ভাগাহার কত বার করে নিই। তাহলে লিখব অতএব প্রথম জনের আনুপাতিক ভাগহার কত হচ্ছে 8-এর, এই যোগ করলে কত 19 25 35, 8-এর 35 অংশ। বোঝা গেল। এবার হচ্ছে দ্বিতীয় জনের আনুপাতিক ভাগহার 11-র 35 অংশ। এবার হচ্ছে তৃতীয় জনের আনুপাতিক ভাগহার হচ্ছে 16-র 35 অংশ। এটা বেরোলো। এইবারে বলেছে প্রথম জনের আমার কত পেয়েছে দেখে নিই। তাহলে এক্ষেত্রে প্রথম জনটা কত পেয়েছে আগে বার করে নেব। তাহলে লিখব অতএব বাকি লাভ থেকে প্রথম জন পান কত টাকা, এর আনুপাতিক ভাগহার কত 8-এর 35 ইন্টু বাকি লাভ কত, বাকি লাভ হচ্ছে 7x/8, 7x/8, 8 কেটে গেল 5 7 35 সমান x/5 টাকা। এইবার হচ্ছে দ্বিতীয় জন পান বাকি লাভ থেকে তৃতীয় জন কত পাচ্ছে 11-র 35, তাহলে 11-র 35 ইন্টু 7x/8, 5 7 35, তাহলে 1140 টাকা, 1140 টাকা, 11x/40 টাকা। এইবার হচ্ছে তৃতীয় জন পান কত অংশ আনুপাতিক ভাগহার 16/35 ইন্টু 7x/8, 5 7 35, 8 2 16, তার মানে কত হচ্ছে 2x/5 টাকা, 2x/5 টাকা। এইবারে আমার তথ্য দিয়েছে প্রথম জন মোট পান 780 টাকা। তাহলে প্রথম জন টোটাল পেয়েছে কত, তার প্রথম দেখাশোনা করার জন্য পেয়েছে x/8 টাকা, আর প্রথম জন বাকি লাভ থেকে পেয়েছে x/5 টাকা। তার প্রথম জন মোট কত পাচ্ছে x/8 প্লাস x/5, সেটা ইকুয়াল টু 780। তাহলে সেখানে আমি কি লিখব, অতএব প্রশ্নানুসারে তাহলে প্রথম জন দেখাশোনার জন্য কত পেয়েছে x/8 প্লাস আর লাভ থেকে পেয়েছে কত x/5, সেটা ইকুয়াল টু হচ্ছে 780। বুঝতে পারছো, সেটা সমান কত হচ্ছে 780। তাহলে এখানে লসাগু করলে কত 5 40, তাহলে উপরে ভাববে 5x প্লাস 8x ডিভাইডেড বাই 40 সমান 780, বা 13x/40 সমান 780। তাহলে বা x সমান কত হচ্ছে 780 ইন্টু 40 ডিভাইডেড বাই 13, 6 13 78, মানে 60 সমান হচ্ছে 2400 টাকা। তাহলে এক্স কি ধরেছি লাভ, তাহলে ব্যবসায় মোট লাভ হচ্ছে কত, ব্যবসায় মোট লাভ হচ্ছে 2400 টাকা। অতএব মোট লাভ সমান 2400 টাকা। এবার কিন্তু আমার মোট লাভ চাইনি, আমার চেয়েছে বাকি দুজন কত টাকা করে পাবে। তাহলে বাকি দুজন, দ্বিতীয় জন কত পেয়েছে 11x/40, তৃতীয় জন কত পেয়েছে 2x/5, তাহলে এক্সের জায়গায় মান পুট করে দিলে বাকি দুজন পেয়ে যাবে। তাহলে অতএব দ্বিতীয় জন পান কত 11 ইন্টু এক্সের মান কত 2400,
ডিভাইডেড বাই নিচে 40 আছে, 40 শূন্য শূন্য কাটলো, তাহলে এখানে পাচ্ছি কত 60, তাহলে পাচ্ছি কত 6×11 66, 6×11 66, তার মানে হচ্ছে 660 টাকা। দ্বিতীয়জন কত পাচ্ছে 660 টাকা। এবার তৃতীয়জন কত পাচ্ছে, তৃতীয়জন কত 2x/5, তাহলে এক্সের জায়গা কত ফেলবো, এক্সের জায়গায় 2400 ফেলবো, ডিভাইডেড বাই 2400কে 5 দিয়ে যদি কাটি তাহলে 4 5 20, 5 8 40, তাহলে 480, 5 40, 4 5 20, 2400, তার মানে হচ্ছে 960। এইবার দেখো 2100 টাকা মিলছে কিনা, তাহলে 2100 টাকা মিলছে কিনা দেখো 960। তাহলে এইবারে দেখো 6 6 12 20, হাই থেকে 2 11 17 21, দেখো 2100, তাহলে তাই না, তাহলে 2400 টাকার মধ্যে সে 1/8 অংশ নিয়ে নিচ্ছে, তাহলে বাকি 2100 টাকা তিনজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমজন পাচ্ছে কত, প্রথমজন পাচ্ছে তোমার 480 টাকা, দ্বিতীয়জন পাচ্ছে 660 টাকা, তৃতীয়জন পাচ্ছে 960 টাকা। আমার চেয়েছে কত, দ্বিতীয়জন এবং তৃতীয়জন কত পাচ্ছে, তাহলে দ্বিতীয়জন পাচ্ছে 660, তৃতীয়জন পাচ্ছে 960 টাকা। এই তিনটে যোগ করলে 2100 টাকা হচ্ছে, অবশ্যই মিলে গেছে। আশা করছি তোমরা এই পার্টনারশিপ বা এই অংশীদারি কারবারে এই পর্যায়ের অঙ্কটা তোমরা অবশ্যই বুঝে গেছো। এবছরে 2026 সালে এই মাধ্যমিকে পড়েছে, তোমরা অবশ্যই এটা অনুসরণ করো। আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। আজ এই পর্যন্ত।